আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে ৮ই মে ২০২৫ শাহবাগ মোড় অবরোধ করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার সামনে রাতভর অবস্থান এবং মিন্টু রোডের মোড়ে মঞ্চ তৈরি করে বিক্ষোভের পর ৯ই মে ২০২৫ শুক্রবার বিকেল থেকে শাহবাগ মোড় অবরোধ করেছেন বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা। অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত তারা শাহবাগ ব্লকেডের ঘোষণা দিয়েছেন। একই দাবিতে ১০ই মে ২০২৫ শনিবার বেলা ৩টায় শাহবাগে গণজমায়েত কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। সারা দেশের জুলাই অভ্যুত্থানের স্থানগুলোতেও গণজমায়েত কর্মসূচি দেওয়া হয়েছে। এই আন্দোলনের উদ্যোক্তা বলেছেন, শাহবাগ থেকে তাদের দ্বিতীয় অভ্যুত্থান পর্ব শুরু হবে। আগের দিন রাতেও শাহবাগে অবস্থান কর্মসূচি চলছিল। নানা স্লোগান ও বক্তব্যে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানাচ্ছিলেন বিক্ষোভকারীরা। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর আহ্বানে গত ৮ই মে ২০২৫ রাতে যমুনার সামনে অবস্থানের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হয়। ওই রাতে এবং পরদিন শাহবাগের কর্মসূচিতে ইসলামী আন্দোলন, জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস, এবি পার্টি সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা যোগ দিয়েছেন। ছিলেন ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্র আন্দোলন, খেলাফত ছাত্র মজলিস, ইনকিলাব মঞ্চ, জুলাই ঐক্য সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরাও। একই বিক্ষোভ চলার মধ্য দিয়ে ৮ই মে ২০২৫ সন্ধ্যা ৭:৩০টার দিকে ৩টি দাবির কথা লিখে ফেসবুকে পোস্ট দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দাবিগুলো হচ্ছে, আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে এবং জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে। এরপর এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ অনেকে একই পোস্ট দিয়েছেন। পরে নাহিদ ইসলাম আরেকটি পোস্টে লিখেছেন, শাহবাগের অবস্থান চলমান থাকবে, ঢাকা শহরের বিভিন্ন স্থানে ব্লকেড চালু হয়েছে, দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত না এলে সারা দেশ আবারও ঢাকা শহরে মার্চ করবে। এদিকে রাত ১১টার দিকে শাহবাগে অবরোধ কর্মসূচি থেকে হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সহ ৩ দফা দাবি তুলে ধরে গণজমায়েত কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, ৩ দফা দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। পাশাপাশি ১০ই মে ২০২৫ বেলা ৩টার দিকে শাহবাগে গণজমায়েত কর্মসূচি পালনের ঘোষণা দেন। হাসনাত আবদুল্লাহ আরও বলেন, সারা ঢাকায় জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তি যারা আওয়ামী লীগের নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন, পিলখানা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, শাপলা চত্বরে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, গুম খুনের শিকার হয়েছেন, তাদের স্বজন, মোদিবিরোধী আন্দোলনের শিকার যারা হয়েছেন, সবার সম্মিলিত অংশগ্রহণের মধ্য দিয়ে শাহবাগে গণজমায়েত অনুষ্ঠিত হবে। এ সময় তিনি সারা দেশে জুলাই অভ্যুত্থানের প্রতিটি পয়েন্টও গণজমায়েত কর্মসূচি ঘোষণা করেন। শাহবাগে সড়ক অবরোধ করার সময় এলইডি স্ক্রিনে জুলাই অভ্যুত্থানের বিভিন্ন প্রামাণ্যচিত্র দেখানো হচ্ছিল। এর ফাঁকে ফাঁকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে স্লোগান দিচ্ছিলেন বিক্ষোভকারীরা। এর আগে শাহবাগ চত্বরে বিজ্ঞাপন বোর্ডের নিচে অবস্থান নিয়ে স্লোগান দেন এনসিপির নেতারা। অন্য দলের নেতাকর্মীরা ও সমর্থকেরাও আলাদা আলাদা জায়গায় অবস্থান করে স্লোগান দেন। তার আগে সন্ধ্যায় বিক্ষোভকারীরা সড়কের উপরে মাগরিবের নামাজ আদায় করেন। বিক্ষোভে আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না, এই মুহূর্তে ব্যান চাই, আওয়ামী লীগের ব্যান চাই, একটা লিগ ধৈরা জেলে ভর, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, জুলাইয়ের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার, আমার ভাই কবরে, খুনি কেন বাইরে প্রভৃতি স্লোগান দিতে দেখা গেছে। বিক্ষোভকারীদের হাতে জাতীয় পতাকা সহ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি সম্বলিত পোস্টার দেখা যায়। অনেকে মাথায় জাতীয় পতাকা, কেউ কেউ কালেমা খচিত পতাকা বেঁধে এসেছেন। অনেকের হাতেই ছিল কালেমা লেখা পতাকা। ছাত্র শিবিরের নেতাকর্মী ও সমর্থকদের মাথায় সংগঠনের নাম লেখা পতাকা বাঁধা ছিল। শাহবাগে অবস্থান কর্মসূচিতে জুলাই অভ্যুত্থানের শহীদ মাহমুদুর রহমানের স্ত্রী মারিয়াম খানম বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আমাদের প্রাণের দাবি। রাত ৯টার দিকে শাহবাগে এনসিপি নেতা সার্জিস আলম বলেন, অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে দেরি করলে শুধু শাহবাগ নয়, সারা বাংলা ব্লকেট করে দেবেন তিনি। কর্মসূচিতে অংশ নেয় ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি সাখাওয়াত রাজি বলেন, দলের পক্ষ থেকে নয়, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সাধারণ জনতা হিসেবে তিনি শাহবাগে এসেছেন। আওয়ামী লীগের বিচার ও দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে সুস্পষ্ট ঘোষণার দাবিতে রাতভর বিক্ষোভ চলার পরদিন সকালে সেখানে যোগ দেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। সকাল 8:30টার দিকে যমুনার সামনে চলমান বিক্ষোভ কর্মসূচি থেকে হাসনাত আবদুল্লাহ ও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি ঘোষণা দেন, জুমার নামাজের পর যমুনার পূর্ব পাশে ফোয়ারার সামনে বড় জমায়েত করা হবে। এই ঘোষণা দেওয়ার পর জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি জেনারেল শফিকুল ইসলাম মাসুদ সহ ইসলামপন্থী কয়েকটি দলের নেতাকর্মীরা হাসনাত ও নাসিরউদ্দিনের সাথে ছিলেন। এই ঘোষণার পর 5টি পিকআপ ভ্যান একত্র করে মঞ্চ তৈরি করা হয়। দুপুর 12টার দিকে যমুনার সামনে থেকে মঞ্চের সামনে চলে আসেন আন্দোলনকারীরা।
জুমার নামাজের পর থেকে মুসল্লি ও বিভিন্ন দল ও সংগঠনের নেতাকর্মীরা মঞ্চের সামনে জড়ো হতে থাকেন। মঞ্চ থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। বেলা 2:40 আনুষ্ঠানিকভাবে কর্মসূচি শুরু হয়। প্রথমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এনসিপির যুগ্ম সদস্য সচিব আশরাফ উদ্দিন মাহাদি। এরপর ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমেদ মনসুর বক্তব্য দেন। ইসলামী যুব মজলিসের সভাপতি তাহিদুল ইসলাম তুহিন সহ আরও কয়েকজন তরুণ নেতার বক্তব্যের পর বিভিন্ন দলের শীর্ষ পর্যায়ের নেতাদের বক্তব্য শুরু হয়। অন্তর্বর্তী সরকারের আমলে আওয়ামী ফ্যাসিস্টরা কীভাবে পালিয়ে যাচ্ছে, প্রধান উপদেষ্টার কাছে সেই প্রশ্ন রাখেন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন। তিনি বলেন, তারা প্রয়োজনীয় মৌলিক সংস্কার শেষে এবং আওয়ামী লীগ ফ্যাসিস্টদের বিচারের পর একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন চান। তার আগে স্থানীয় নির্বাচন এবং তারপরে জাতীয় সংসদ নির্বাচন চান। হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মৌলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, আওয়ামী লীগকে যতদিন নিষিদ্ধ না করা হবে ততদিন তারা ঘরে ফিরে যাবেন না। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেন, আগামী 48 ঘন্টার মধ্যে সর্বদলীয় সভা ডাকুন। রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সর্বাত্মকভাবে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। জুলাই অভ্যুত্থানে নিহত আহত বাকিদের মধ্যে খোকন চন্দ্র বর্মন কর্মসূচিতে বক্তব্য দেন। তিনি বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, খুনি হাসিনার বিচার চায়। জমায়েতে আসা বিপুল সংখ্যক মানুষকে প্রচণ্ড গরমে কিছুটা স্বস্তি দিতে ভ্রাম্যমাণ গাড়ি ও ট্যাঙ্কে করে বিশুদ্ধ পানির ব্যবস্থা করেছিল ঢাকা ওয়াসা। বেলা 3টা থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের স্প্রে ক্যাননে করে কর্মসূচি স্থলে পানি ছিটানো হয়। কেউ অসুস্থ হয়ে পড়লে তার জন্য একটি অ্যাম্বুলেন্সে অস্থায়ী মেডিকেল বুথও প্রস্তুত ছিল। সমাপনী বক্তব্যে হাসনাত আবদুল্লাহ বলেন, আওয়ামী লীগকে কোনোভাবে রাজনৈতিক দল নয়। ইতিহাসের স্তরে স্তরে আওয়ামী লীগের হাতে রক্ত লেগে রয়েছে। ফ্যাসিবাদ বিরোধী রাজনীতিবিদদের প্রতি আমাদের সম্মান ও শ্রদ্ধা রয়েছে। আপনাদের দীর্ঘ 1.5 দশকের লড়াই সংগ্রামকে আমরা শ্রদ্ধা জানাই। একই সঙ্গে এই জিনিসটি আপনাদের কাছে আহ্বান, আওয়ামী লীগের চ্যাপ্টারটা 5ই আগস্ট ক্লোজ হয়ে গেছে, এটাকে রিওপেন করার চেষ্টা করেন না। হাসনাত আবদুল্লাহ ঘোষণা দেন, আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন না আসা পর্যন্ত তারা শাহবাগে অবস্থান করবেন। এখান থেকে দ্বিতীয় অভ্যুত্থান পর্ব শুরু হবে। 9 মে 2025 বিকেল 4:35 হাসনাতের এই ঘোষণার পর শাহবাগ অভিমুখে মিছিল নিল অবরোহণ বিক্ষোভকারীরা। বিকেল 5:45 পর শাহবাগ মোড় অবরোধ করা হয়। ঢাকার বাইরেও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে 8 মে 2025 রাত ও 9 মে 2025 চট্টগ্রাম, খুলনা, রংপুর, কুমিল্লা, নড়াইল, কুড়িগ্রাম, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ হয়েছে। 9 মে 2025 চট্টগ্রাম নগরে এনসিপি ও ইসলামী আন্দোলন ছাত্র মজলিস মিছিল সমাবেশ করে। খুলনা শহরের শিববাড়ি মোড়ে বিকাল 4টা থেকে ব্লকেট কর্মসূচিতে এনসিপি, ইসলামী আন্দোলন, ইসলামী ছাত্রশিবির সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। সিলেটে বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির স্থানীয় নেতাকর্মীরা। 8 মে 2025 রাতভর একই কর্মসূচি পালন করেন তারা। রংপুরে 9 মে 2025 বেলা 2টার পর জেলা স্কুল থেকে মিছিল বের করা হয়। এতে এনসিপি, জামায়াত ইসলামী, গণ অধিকার পরিষদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও যুবদলের নেতাকর্মীরা অংশ নেন। পরে সিভিল সার্জন কার্যালয়ের সামনের সড়কে বিক্ষোভ করেন তারা। কুমিল্লা সদর দক্ষিণের পদুয়ার বাজার বিশ্ব রোড এলাকায় রাত 3টা থেকে প্রায় 3 ঘন্টা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এছাড়া বিকালে কুমিল্লা নগরীর পূবালী চত্বরে বিক্ষোভ মিছিল সমাবেশ হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেই শামসুজ্জোহা চত্বর এলাকায় রাত 12টার দিকে বিক্ষোভ করেন একদল শিক্ষার্থী। পরদিন দুপুরে নগরের তালাইমারির বিজয় 24 চত্বরে শিক্ষার্থীরা আবারও বিক্ষোভ করেন। সেখানে সংহতি প্রকাশ করেন হেফাজতে ইসলাম, ইসলামী ছাত্রশিবির সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা। একই দাবিতে মধ্যরাতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। এছাড়া নড়াইল, কুড়িগ্রাম, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরেও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভের খবর পাওয়া গেছে।
জঙ্গিপনা বলা হয় নাই। স্পষ্ট জানাতে চাই, আমরা কোনো জবাই কর স্লোগান দিব না। আমরা বলবো খুনি ধর, বিচার কর। আমরা বিচার চাই। এই শাহবাগ বাংলাদেশের আইন, আদালত, রাষ্ট্র কাঠামো ভেঙে আর একটা নতুন রাষ্ট্র এখানে গঠন করেছিল। আমরা সেটা চাই না। ওরা বলেছে জবাই কর, আমরা বলছি বিচার কর। ঠিক কিনা বলেন বন্ধুরা আমার? নাম্বার 3, দিনের পরে দিন এক পাশে পিজি আর এক পাশে বারডেম, ঢাকা মেডিকেল কলেজ সবগুলো বন্ধ করে দিয়ে এইখানে যে মব সন্ত্রাস তৈরি করেছিল, তারা আজকে আমাদের জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলনকে আবার মব বলতে চায়। স্পষ্ট বলতে চাই, যদি মব বানাও 20 দাঁত উপড়ে ফেলা হবে। বাংলাদেশের সিদ্ধান্ত, বাংলাদেশের স্বাধীনতা পাকিস্তানে, ভারতে, আমেরিকায়, রাশিয়ায় বা চীনে আর কোনোদিন নির্ধারিত হবে না। বাংলাদেশের সিদ্ধান্ত হবে ঢাকায়, 18 কোটি জনগণের কথায়। বন্ধুরা আমার, সুতরাং যারা আপনাদেরকে বলবে আগের শাহবাগের থেকে পার্থক্য কি, পার্থক্য একটাই। 2013 সালে আমার দেশ প্রতিবেদন করেছিল শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি, আর আমরা এবার বলবো শাহবাগে ফ্যাসিবাদের পতন ধ্বনি। যেই শাহবাগ বাংলাদেশে ফ্যাসিবাদ এনেছিল, এই শাহবাগেই ফ্যাসিবাদের চূড়ান্ত কবর রচিত হবে ইনশাআল্লাহ। আমরা দীর্ঘ এনার্জি নিয়ে আন্দোলন করব। আগামীকাল থেকে এই শাহবাগে তো অবস্থান থাকবেই, প্রতিদিন 3টা থেকে আমরা গণজমায়েত করব। বন্ধুরা আমার, আপনাদেরকে একটা কথা বলি, আমরা এই প্রোগ্রামে আসার আগে গত 1.5 মাস ধরে বাংলাদেশের প্রতিটা বিভাগে অনেকগুলো জেলায় আমরা শহীদ পরিবারে গেছি। বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলছি, ঢাকায় আমরা অল্প কিছু শহীদ পরিবার পাই, তাদের সাফারিংসের কথাই শুনি। এমন উপজেলা, এমন ইউনিয়নের শহীদ পরিবারের গল্প আছে। বাংলাদেশে জুলাইয়ে কি হয়েছে বাংলাদেশের মানুষ এখন পর্যন্ত তার 5%ও জানতে পারে না। সংস্কৃত উপদেষ্টা আপনারে বলতে চাই, এই এলইডি আজকে আমাদের আয়োজন করা লাগলো কেন? আমরা লোক জড়ো করছি, আপনারা নাকি নাটক সিনেমা বানাইতেছেন শুনতেছি। সেই জুলাইয়ের সিনেমা কোথায়? জুলাইয়ের ডকুমেন্টারি কোথায়? সুতরাং বিচার নিশ্চিত না করে কি আপনারা বাড়ি ফিরবেন? আমরা এখন আবার ডকুমেন্টারি দেখব। তার আগে কি স্লোগান হবে? একটাই হবে, লিখ ধর ছেলে ঘর, লিখ ধর, এই লিখ ধর, লিখ ধর, লিখ ধর, খুনি ধর, কসাই ধর, খুনি ধর, কসাই ধর, লিখ ধর, দিল্লি ধর, নদী ধর, ফেরাউন ধর, নমরুদ ধর, ওকা ধর, ওকা ধর, কাউয়া ধর, এই কাউয়া ধর, হামিদ ধর, হামিদ ধর, হাসিনা ধর, রিহানা ধর, এই খুনি ধর, লিখ ধর, কসাই ধর, এই জেলে ধর, এই দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় শহীদ ওয়াসিম মুগ্ধ, এই 24-এর হাতিয়ার, লাল সাপলার হাতিয়ার, পিলখানার হাতিয়ার, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়। পুরোকে জঙ্গিপনা বলা হয় নাই। স্পষ্ট জানাতে চাই, আমরা কোনো জবাই কর স্লোগান দিব না। আমরা বলবো খুনি ধর, বিচার কর। আমরা বিচার চাই। এই শাহবাগ বাংলাদেশের আইন, আদালত, রাষ্ট্র কাঠামো ভেঙে আর একটা নতুন রাষ্ট্র এখানে গঠন করেছিল। আমরা সেটা চাই না। ওরা বলেছে জবাই কর, আমরা বলছি বিচার কর। ঠিক কিনা বলেন বন্ধুরা আমার? নাম্বার 3, দিনের পরে দিন
এক পাশে পিজি আর এক পাশে বারডেম, ঢাকা মেডিকেল কলেজ সবগুলো বন্ধ করে দিয়ে এইখানে যে মব সন্ত্রাস তৈরি করেছিল, তারা আজকে আমাদের জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলনকে আবার মব বলতে চায়। স্পষ্ট বলতে চাই, যদি মব মারাও পিছটা দুপড়ে ফেলা হবে। বাংলাদেশের সিদ্ধান্ত, বাংলাদেশের স্বাধীনতা পাকিস্তানে, ভারতে, আমেরিকায়, রাশিয়ায় বা চীনে আর কোনোদিন নির্ধারিত হবে না। বাংলাদেশের সিদ্ধান্ত হবে ঢাকায়, 18 কোটি জনগণের কথায়। বন্ধুরা আমার, সুতরাং যারা আপনাদেরকে বলবে আগের শাহবাগের থেকে পার্থক্য কি, পার্থক্য একটাই, 2013 সালে আমার দেশ প্রতিবেদন করেছিল শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি, আর আমরা এবার বলবো শাহবাগে ফ্যাসিবাদের পতন ধ্বনি। যেই শাহবাগ বাংলাদেশে ফ্যাসিবাদ এনেছিল, এই শাহবাগেই ফ্যাসিবাদের চূড়ান্ত কবর রচিত হবে ইনশাআল্লাহ। আমরা দীর্ঘ এনার্জি নিয়ে এই আন্দোলন করব। আগামীকাল থেকে এই শাহবাগে তো অবস্থান থাকবেই, প্রতিদিন 3টা থেকে আমরা গণজমায়েত করব। বন্ধুরা আমার, আপনাদেরকে একটা কথা বলি, আমরা এই প্রোগ্রামে আসার আগে গত 3 মাস ধরে বাংলাদেশের প্রতিটা বিভাগে অনেকগুলো জেলায় আমরা শহীদ পরিবারে গেছি। বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলছি, ঢাকায় আমরা অল্প কিছু শহীদ পরিবার পাই, তাদের সাফারিংসের কথাই শুনি। এমন উপজেলা, এমন ইউনিয়নের শহীদ পরিবারের গল্প আছে। বাংলাদেশে জুলাইয়ে কি হয়েছে বাংলাদেশের মানুষ এখন পর্যন্ত তার 5%ও জানতে পারে না। সংস্কৃতি উপদেষ্টা আপনারে বলতে চাই, এই এলইডি আজকে আমাদের আয়োজন করা লাগলো কেন? আমরা লোক জড়ো করছি, আপনারা নাকি নাটক সিনেমা বানাইতেছেন শুনতেছি। সেই জুলাইয়ের সিনেমা কোথায়? জুলাইয়ের ডকুমেন্টারি কোথায়? সুতরাং বিচার নিশ্চিত না করে কি আপনারা বাড়ি ফিরবেন? আমরা এখন আবার ডকুমেন্টারি দেখব। তার আগে কি স্লোগান হবে? একটাই হবে, লিখ ধর ছেলে ভর, লিখ ধর, এই লিখ ধর, লিখ ধর, লিখ ধর, খুনি ধর, কসাই ধর, খুনি ধর, কসাই ধর, লিখ ধর, দিল্লি ধর, মোদি ধর, ফিরাউন ধর, নমরুদ ধর, উকা ধর, উকা ধর, কাউয়া ধর, এই কাউয়া ধর, হামিদ ধর, হামিদ ধর, হাসিনা ধর, রিহানা ধর, এই খুনি ধর, লিখ ধর, কসাই ধর, এই জেলে ধর, এই দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় শহীদ ওয়াসিম মুখ্য, এই 24-এর হাতিয়ার,